ওয়াজ শোনার জন্য আসে, তো সাথে সাথে একটু আওয়াজও শুনতে আসে। এই নসিহত তো শুনবো, ওয়াজ শুনবো, আওয়াজটা কেমন, হুজুরের গলার চেহারাটা কেমন, এটা শোনা দরকার। যার গলার চেহারা ভালো তারটা ভালো, আর যার গলার চেহারা ভালো না, চেহারা যত ভালো হোক, গলার চেহারা পর্যন্ত সুর যদি ভালো না হয়, তাহলে ওই হুজুর ওয়াজই করে নাই। এক জায়গায় আধা ঘন্টা কথা হচ্ছে, সেখানে একটু সুর হয়নি, 10 মিনিট সুর হয়েছে, হুজুর ওয়াজ করছে মাত্র 10 মিনিট, আর বাকি টাইম নষ্ট করে ফেলছে। নাউজুবিল্লাহ, আধা ঘন্টা নষ্ট করেছে খালি খালি, 10 মিনিট ওয়াজ হয়েছে। ওনার 10 মিনিট ওয়াজ মনে হয়েছে যে 10 মিনিট হুজুর সুর সার দিয়ে কান্দাইছে। আমাদের কি নিয়ত থাকবে? আমরা আল্লাহর রেজামন্দির জন্য শুনবো, কোরআন হাদিসের কথা হবে, আমলের নিয়তে শুনবো। সুর যদি হয়ে যায়, ব্যাস ওটা অতিরিক্ত নূর না আলা নূর, এটা বোনাস। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা বাইয়িনাত 5 নম্বর আয়াতের মধ্যে যে কথা বলেন, আমি তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সে কথাই বলে দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। রব্বুল আলামিন বলেন, অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি আয়াতের মধ্যে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কেবলমাত্র শুধুমাত্র একটা বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সর্বপ্রথম এই পৃথিবীতে আমার যত বান্দারা আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ শোনান, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, গোলামি ইবাদত দাসত্ব যা কিছু করবা আর কারোর জন্য হবে না, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার মালিক আল্লাহ তাআলার জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, খালেস। আল্লাহ তাআলা লিয়াবুদুল্লাহ বলে কেন হননি? আল্লাহ তাআলা বলেন মুখলিসিন, খালেস হতে হবে, খাঁটি হতে হবে, নির্ভেজাল হতে হবে। কারণ এই পৃথিবীতে আমরা ভেজালকে পছন্দ করি না, নির্ভেজালটাকে পছন্দ করি। বাজারে কাপড় কিনতে গেলেও খুঁত থাকলে, ছিলা থাকলে, ফাটা থাকলে, তালি থাকলে ওই কাপড়কে পছন্দ করে নাকি? নির্ভেজাল কাপড় উল্টায় পাল্টায় দেখি কোন কাপড়টা ভালো, যে কাপড়টা ভালো ওটাকে পছন্দ করি। জুতা স্যান্ডেল কিনতে গেলেও ভালোটাকে চয়েস করি, যেটার মধ্যে ত্রুটি আছে, কোন ধরনের খুঁত আছে, ওই স্যান্ডেলকে পছন্দ করি না। দুধ কিনতে গেলেও ভেজাল দুধকে পছন্দ করি না। গুড় কিনতে গেলেও ভেজাল গুড়কে পছন্দ করি না, বলি যে গুড়ের মধ্যে চিনি আছে নাকি, দুধের মধ্যে পানি মিশাইছে নাকি। দুধওয়ালা বলে না না, পানি মিশাই নাই, এই দুধ নির্ভেজাল খাঁটি, তখন এটাকে চয়েস করি। কিন্তু পানি মিশানো দুধকে আমরা পছন্দ করি না। মধুর মধ্যে চিনি মিশাইলেও ওই মধু কি পছন্দ করি? নির্ভেজাল মধু আমরা চাই, ভেজাল মধু পছন্দ নয়। ঠিক তদ্রূপ ভাবে ভেজাল মানুষও পছন্দ হয়, নির্ভেজাল মানুষ পছন্দ। আমার আপনার কারো কি নির্ভেজাল ভেজাল মানুষ কি পছন্দ? যেই মানুষের মধ্যে ভেজাল আছে, ভেজাল বুঝেন তো, ভেজাল আছে সেটা পছন্দ করি না। একজন তার কলিজার টুকরা মেয়েকে বিবাহ দিতে চায়, বিবাহ দেওয়ার জন্য যোগ্য পাত্র খুঁজে, ভেজাল মুক্ত পাত্র খুঁজে, নির্ভেজাল পাত্র খুঁজে। যেই ছেলেটার সঙ্গে মেয়েটাকে বিবাহ দিবে, ওই ছেলেটা পূর্ণজ্ঞ হতে হবে, ত্রুটি মুক্ত হতে হবে, জ্ঞান গরিমা থাকতে হবে। কোন ধরনের ত্রুটি যদি থাকে, ভেজাল থাকে, ওই ছেলেকে পছন্দ করে না, ঠিক কিনা? যদি মদখোর হয়, গাঞ্জাখোর হয়, তাহলে ভেজাল আছে, ওটা ক্যাডার ম্যাডার এটা সেটা আছে, তখন বলে না আমার মেয়েকে বিয়ে দিব না, কারণ এই ছেলে ভেজাল। খারাপ ছেলেদের সঙ্গ আছে, ওই ছেলেকে পছন্দ করে না, কারণ এটা ভেজাল। নির্ভেজাল ছেলেটাকে পছন্দ করে। ঠিক আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেমন ভাবে দুনিয়াতে ভেজাল পছন্দ করি না, নির্ভেজাল পছন্দ করি, খাঁটিটাকে পছন্দ করি। তেল কিনতে গেলেও খাঁটি, চাল কিনতে গেলেও খাঁটি,
যা কিনতে চাই খাঁটিটাকে পছন্দ করি। আমার আপনার মালিক আল্লাহ তাআলা নির্ভেজালটাকে পছন্দ করেন, ভেজালটাকে পছন্দ করেন না। ত্রুটিওয়ালাকে পছন্দ করেন না, ত্রুটি মুক্তকে পছন্দ করেন। যেই নামাজে ভেজাল আছে, যেই নামাজে ত্রুটি আছে, যেই নামাজ খাঁটি হয় না, ওই নামাজটা মালিকের পছন্দ না। যেই ওয়াজ শোনা, ওয়াজ করাটা খাঁটি হয় না, ওই ওয়াজটাও মালিকের পছন্দ না। যেই জিকির, যেই তেলাওয়াতের মধ্যে ভেজাল আছে, যা কিছু করি মানব জিন্দেগিতে এর ভিতরে ভেজাল থাকলে ওটা মালিকের পছন্দ না। আল্লাহ তাআলা ওইটাকে পছন্দ করেন যেটা খাঁটি হবে। আর এই খাঁটিকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় ইখলাস। কি বলা হয়? ইখলাস। কোরআনে আল্লাহ বলেছেন মুখলিসিন, আর নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিন আর নিয়ত, তোমার আমলকে খাঁটি করো। অল্প আমল, অল্প আমল, অল্প তেলাওয়াত, অল্প নামাজ, অল্প জিকির, অল্প দান তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়ার মাধ্যম হয়ে যাবে। অল্প কি হইতে হবে? খাঁটি হইতে হবে। কি হইতে হবে? তাহলে খাঁটি তো বুঝি, আমাদের ভাষায় খাঁটি তো যা বললাম এত সময় পর্যন্ত এটা বুঝছি না। এখন আকাবির হযরত কি বলেন? কানে লাগে। হযরত শাকিক বলখী রাহিমাহুল্লাহ, শাকিক বলখী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত ইখলাস কি, খাঁটি কাকে বলে? আল্লাহ যে বলছেন খাঁটি হতে হবে, হাদিসে বলছেন খালেস হতে হবে, এই খাঁটিটা কি বুঝাই দেন। শাকিক বলখী রাহিমাহুল্লাহ বলেন, শাকিক বলখী রাহিমাহুল্লাহ বলেছেন তাময়িজুল আমাল মিনাল উয়ুব কাতাময়িজিল লাবান মিন বাইনি ফারসি ওয়া দামিন। আমলকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করাকে খাঁটি বলা হয়। কেমন কেমন কেমন? যেমনি ভাবে গোবর আর দুধের ভিতর থেকে, গোবর আর রক্তের ভিতর থেকে দুধকে খাঁটি করে আল্লাহ বের করেছেন। এই দুধ যে বের করেছেন আল্লাহ, গরুর পেট থেকে যে দুধ আসে, ওই দুধকে আল্লাহ যে খাঁটি করেছেন, ওইটার ভিতরে কোনো ভেজাল আছে নাকি? আল্লাহ যে দুধ দেন, ওই দুধের ভিতরে কোনো ভেজাল? ওই দুধের ভিতরে কোনো রক্তের দাগ, লাল কালার আছে নাকি? ও রক্তের কালার কি? রক্তের কালার কি? লাল। গোবর কেমন? গোবর কি শুকেরা নলা? হ্যাঁ। এই যে গোবর আর রক্ত, এই দুইটা নাপাক বস্তু, এর ভিতর থেকে পাক সাফ করে ত্রুটি মুক্ত করে বের করেছেন দুধকে। শাকিক বলখী রাহিমাহুল্লাহ বলেন যেমনি ভাবে আল্লাহ তাআলা গোবর আর রক্তের ভিতর থেকে দুধকে পৃথক করে ক্লিন করে বের করে দিয়েছেন, এমনি ভাবে যার আমল হবে ওই আমলটা খাঁটি আমল, ওই ব্যক্তি হলো খাঁটি মানুষ। সহজভাবে বুঝাই দিয়েছেন। এই কথাটা উনি কোথায় পাইলেন? এই কথাটা আর কোথাও না, আল্লাহর কালামে আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, তোমাদের জন্য চতুষ্পদ জানোয়ারের ভিতরে আমি রেখেছি ইবরত, শিক্ষা রেখে দিয়েছি। চতুষ্পদ জানোয়ারের মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা। আলেমের জন্য শিক্ষা, জাহেলের জন্য শিক্ষা, বাংলাদেশের জন্য শিক্ষা, ইন্ডিয়া পাকিস্তান ওয়ালা পুরা ওয়ার্ল্ডের সমস্ত মানুষের জন্য শিক্ষা। ধলা মানুষ, কালা মানুষ, কাটো মানুষ, লম্বা মানুষ, পুরুষ হোক নারী হোক, সকলের জন্য শিক্ষা রয়েছে। কে বলেছেন? আর একটু আওয়াজ করে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমাদের জন্য চতুষ্পদ জানোয়ারের মধ্যে রেখেছি শিক্ষা। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, আমি তোমাদেরকে যে দুধ পান করাই এটাকে বের করেছি হলো গোবর আর রক্তের ভিতর থেকে, বের করে তোমাদেরকে পান করাই লাবানান খালিসা। আল্লাহ শুধু দুধ বলেননি,
আল্লাহ বলেছেন লাবানান খালিসা, যে দুধটা তোমাদেরকে খাওয়ায়, পৃথিবীতে টন 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 দুধ তোমাদেরকে পান করায়, এই দুধ হলো খালেস দুধ, খাঁটি দুধ, 100% খাঁটি, যেটা আমি গাভীর পেট থেকে বের করি, ওটা তো ভেজাল হয় না। কিন্তু পরে এই বনি আদম, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল জব্বার, এরা পরে দুধের ভিতরে পানি মিশিয়ে ভেজাল বানায় ফেলে। ভেজাল কি আল্লাহ বানাইছে? ভেজাল না আমরা বানাই। কয় না না না, দুধে পানি দেয়নি। দুধে কি দেয়নি? পানি দেয়নি। দুধে পানি দেয়নি। কয় দুধে পানি মিশাইছো? কসম করে বলি চাচা, দুধে পানি মিশাইনি। বেচারা কয় তাহলে দুধ দাও। দুধ পাত্রে নিচ্ছে, হঠাৎ থেকে চিংড়ি মাছ লাভ দিছে। কি ব্যাপার, তুমি তো পানি মিশাওনি, তাহলে চিংড়ি মাছ লাভ দিল কেন? চাচা ধরা পড়ে গেছি, ভুল হয়েছে, মাফ করে দেন। আসল কথা, আমি তো দুধের মধ্যে পানি মিশাইনি, তবে যেই পাত্রের ভিতরে দুধ দোয়াইছিলাম তাতে পুষ্কনি থেকে একটু পানি উঠাই নিছিলাম, সম্ভবত ওর মধ্যে চিংড়ি মাছ চলে আসছে। এখন বড় চালাক হয়েছি আমরা, এখন মধুর ভিতরে চিনি মিশাই না, দুধের ভিতরে পানি মিশাই না, পানির ভিতরে দুধ মিশাই, আর চিনির মধ্যে মধু মিশাই। বড় চালাক হল। কিন্তু আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটা কি ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল দুধ, ভেজাল মুক্ত, কোনো ত্রুটি নাই। আল্লাহ বলেন লাবানান খালিসা, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমি যে দুধ দিয়েছি সেটা হলো খালেস দুধ, সাইগাল লিশারিবিন, সেই দুধটা যারা পান করে তাদেরকে তৃপ্তি মিটায় দেয়। এই দুধ অতি প্রিয় বস্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দুধ যদি কেউ স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতরে দেখতেছেন দুধ পান করতেছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা আপনাকে ইলমে ওয়াহয়ী, কুরআনী ইলম, এই যে মদিনাতুল উলুম মাদ্রাসার যে ইলম, কুরআনের ইলম, আল্লাহ তাআলা এই ইলম আপনাকে দান করবেন। যদি কেউ স্বপ্নের ভিতরে কি দেখে? দুধ পান করতে দেখে, সে ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা বললেন লাবানান খালিসা, এই যে রক্ত আর গোবরের মাছ থেকে আল্লাহ তাআলা দুধ বের করে দিয়েছেন, এই দুধটা যেমন খালিস, তেমনি ভাবে সাকিকে বলখি বলেন, যেমনি ভাবে তোমাদের আমল যদি হয় এরকম আমল, সেই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চমৎকার কথা বলেছেন, এই গবেষণাটা আমরা কোরআন হাদিস থেকে শিখছি, কোন ডক্টরের কাছ থেকে শিখি নাই। ডাক্তারদের গবেষণা পরে হতেও পারে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সরদার, নবীজির থেকে যিনি ইলম শিখেছিলেন, নবীজির থেকে তাফসীর শিখেছিলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কলিজার টুকরাকে নিয়ে নবীজির কাছে গেছেন, যে বলেন যে ভাতিজা, তোমার চাচাতো ভাই, তোমার চাচার ছেলে, আমার ছেলে আব্দুল্লাহ, এর জন্য দোয়া করো। নবীজি বুকে হাত রাখলেন, হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহু ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ এই আব্দুল্লাহকে তুমি ইলমের দ্বীন আর এর বুঝ, তাফসীর, গভীর জ্ঞান আব্দুল্লাহকে তুমি দান করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেই দিন নবীজি দোয়া করেছিলেন সিনার ভিতরে হাত রেখে, ওই দিন থেকে আমার সিনা খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। যা কিছু আমি ইয়াদ করি, যা কিছু মুখস্থ করি, পড়ি আর শুনি, সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়, ওইটা আর কোনোদিন আমি ভুলি না। নবীজির দোয়ার বরকত। একজন ছোট্ট সাহাবী, কিন্তু নবীজির কাছ থেকে তাফসীর শিখেছেন বিশিষ্ট কয়েকজন সাহাবী, যারা নবীজির থেকে তাফসীর শিখায়। বিশ্বের সমস্ত মুফাসসিরিনদের ভিতরে শ্রেষ্ঠ মুফাসসির, তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, ইন্নাল বাহিমা, বাহিমা মানে চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ প্রাণী, চার পায়াওয়ালা, যেগুলোর চার পা থাকে, বাংলায় বলে চতুষ্পদ প্রাণী। এই চার পাওয়ালা প্রাণী, এই চার পাওয়ালা প্রাণী, এদের সম্পর্কে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই চার চতুষ্পদ